যেমন দেখবেন চায়ের দোকানে যখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়, তখন আমরা কেউ কেউ আরেকজনকে বলি যে বাপ রে বাপ, এর চাপার জোর কি দেখো, মানে মিথ্যে কথাও যে এমন ভাবে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, চোখ থামালিই যাচ্ছে না, এর চাপার জোরে টিকাই যাচ্ছে না নাকি? তখন চাপার জোর কি আমার হতে পারে না? হ্যাঁ, আমার ওই রকমের দোকানে চাপার জোর হবে। এই তোর নেতা 16 বছর ধরে কি করে দেখেছে চাচা, এই তোর নেতা যদি চুরি না করবি এখন পর্যন্ত পালিয়ে আছে কেন? এই 72টা ব্রিফকেস প্লেনে করে নিয়ে গেছে, আমরা দেখিনি, জানিনি? হ্যাঁ, কি করে সেগুলো জানিনি? চাপাই জোর আবার থাকবে নাকি? আমিও চাপার জোর। এই তুই বারবার করছিস তোরা ভাগে চোখে সরকারের চিনিনি, তোরা ভাগে চোখে তো সরকারের চিনি থাকি, কি করেছিস লোকে জানে না? হ্যাঁ, এখানে বড় বড় কথা বলতে আছে। একমাত্র মা ঠাকুর হাত পাকান, কারোর সাথে কোনোদিন ভাগেও যায়নি, কারোর সাথে কোনোদিন যায়নি। চাপার জোর বানিয়ে দেবেন, চাপার জোর দিয়ে আপনি দাওয়াত এরকমের প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন। আমাদের নেতা তো চ্যালেঞ্জ করার মতো নেতা। নেতা নিজে বলে যে ভাইরে ভাগ দিলে পারে, বাবারে আমি যদি ভাগ দিতাম তাহলে কোটি কোটি টাকা 50টা এমপি আমার পার করে কত নিদা গড়াগড়ি দিয়েছে। আমি তো ভাগের লোক না, আমরা সেই ভাগের লোকের নেতা আমরা। এই জন্য চাপাই জোর তৈরি করবেন, হিম্মত তৈরি করবেন। আমাদের সদ্য সভাপতি আছে, বলে যে আপনি ঠিক না কিটা ধরে আপনার দেখি, আপনি ধরার বই মারার বই এসব কোনো কিছু ধরে কিনা তারপর আমরা দেখছি। দাওয়াত এরকমের তীব্র আকারে আমাদেরকে এই দাওয়াত একদম তৃণমূলে নিয়ে যেতে হবে। আমি যেটা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু একটা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করার পরে তারা বলছে যে আসলেই তো এদেরকে সব আমরা দেখেছি, এরা কে কেমন, এদেরকে আমাদের তো দেখা সারা। আচ্ছা ঠিক আছে, আমার 5 বছরের জন্য যে লোকটাকে দেখি নাই সেই লোকটাকে দেখি না কেন? আমরা 5 বছরের জন্য যাকে দেখি নাই আমরা তাকেই দেখব। ঠিক এই মুহূর্তে আমরাও বলবো যে ভাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যে অন্তত একটি বারের জন্য আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা একটি বারের জন্য আল্লাহ ভীরু নেতা নির্বাচিত করে দেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা আপনাদের উপহার না দিতে পারি, কোনোদিন আপনাদের সঙ্গে আর ভোট চাইতে আসবো। এরকমের চ্যালেঞ্জ দিয়ে আমরা বলবো যে আমরা আসেন, একটিবার আপনারা আল্লাহ ভীরু নেতা নির্বাচিত করেন। বহু চর্চুকটা নির্বাচন করেছেন, এইবার একটু আল্লাহ ভীরু নেতা দেখতেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে দেখেন, শায়েখে চরমলাইকে দেখেন, তাদের নেতৃবৃন্দকে দেখেন, তাদের কর্মীদের দেখেন, তাদের কার্যকলাপ দেখেন, তাদের আচরণ দেখেন, সব কিছু দেখার পরে আপনারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করার পরে নিশ্চয়ই আপনারা এই প্রতীকে, এই পাকা প্রতীকে ভোট আপনারা দেবেন। বড় কাজ যেটা, এই পাকাটা তোমার পৌঁছানো লাগবে, পাকাটা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে আমার পৌঁছানো লাগবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের। ইনশাআল্লাহ আমরা হিম্মতের সাথে আগামী সেশনে যে কমিটি আসবে, এই কমিটির সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা এই দাওয়াতের কাজটা এমনভাবে করব যে যাতে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি, এই উদাত্ত আহ্বান রাখছি। আর এই দাওয়াতের ব্যাপারে আমি আপনাদেরকে অবহিত করব। আমাদের কর্মকৌশলের ভিতরে আছে যে আমরা ছোট ছোট পথসভা করতে পারি, আমরা ছোট ছোট দাওয়াতি সভা করতে পারি। এরকমের দাওয়াতি সভা এবং পথসভা যদি করা যায়, তাহলে সেখানে আমরা যতজনই থাকি সেই সাথে যদি একটু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যায়, তাহলে যারা আশেপাশে থাকবে তখন তারা আমাদের এই প্রোগ্রামগুলো শুনতে পারবেন। বাড়িতে মা বোনরা যারা বসে আছেন তাদেরকেও আমরা ওখান থেকে আহ্বান করব যে আপনারা একটু কানটা আমাদের দিকে দেন, যে আমরা কি বলতে চাই, আমাদের কথাটা শুনেন। আপনাদের কাছে গ্রহণীয় হলে পারে অবশ্যই আপনারা আমাদেরকে সমর্থন করবেন এবং আমাদেরকে নির্বাচিত করবেন। এইভাবে আমরা প্রোগ্রাম করে ইনশাআল্লাহ দাওয়াতি কাজটা করব। এই আহ্বান রেখেই আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।